মহানবীর অসংখ্য হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পেশ করেছি। এই আয়াতের একটা তর্জমা, বাংলা সরল অনুবাদ আমরা মুখস্থ করি, আগে শুনে নেই। আল্লাহ বলতেছেন ওয়ালা তুতি, নবীকে বলতেছেন, আল্লাহ তার হাবিবকে বলতেছেন ওয়ালা তুতি, হাবিব আপনি তাদের কথা মানবেন না, তাদের কথা মানবেন না, তাদের কথা আপনি শুনবেন না, তাদেরকে সাথী বানাবেন না। কাদের? আল্লাহ বলে তিনটা দোষ আছে যাদের, তিন দোষ আছে যাদের, তিনটা ত্রুটি বিচ্যুতি অন্যায় যারা করে তাদেরকে আপনি সাথী বানায়েন না। তিন দোষে দোষী মানুষের কথা আপনি শুনবেন না, তিন দোষে দোষী মানুষের কথা শুনবেন না, তিন দোষে দোষী মানুষকে সাথী বন্ধু দুস্থ আহবাব বানাবেন না। কয় দোষ? বলেন কয় দোষ? দুনিয়াতে চলতে গেলে বন্ধু লাগে, দুস্থ লাগে। এজন্য কারে আপনি দুস্থ বানাবেন আর কারে বানাতে পারবেন না। আল্লাহ বলতেছে 1 নম্বর, মান আগফালনা কালবাহু আন যিকরিনা, যাদের দিল আমি আল্লাহর জিকির থেকে গাফেল, যার দিল আমি আল্লাহকে ভুলে গেছে, যার দিল আমি আল্লাহকে ভুলে গেছে, দেখা হলেই আপনার সাথে বলবে, সারাদিন দুনিয়ার গল্প শোনাবে, রাজনীতির গল্প শোনাবে, ক্ষমতার গল্প শোনাবে। আপনারা দেখা হইলেই কইব এই যে মোবাইলটা দেখছো নি, আমার ছেলে ইটালির থেকে পাঠাইছে 1.5 লাখ টাকা দিয়া, এই কুটটা কিনছি 2200 টাকা দিয়া, পাঞ্জাবিটা কালকে কিনে আনছি 2000 টাকা নিছে, এই যে জমিনটা দেখতেছে এখান থেকে নিয়ে যত দূর দেখা যায় এ সব কিন্তু আমাদের, আমার ছেলে 2টা ইটালি পাঠাইছি, মাইয়াডারে আমেরিকান প্রবাসীর কাছে বিয়ে দিছি। এইভাবে সারাদিন আপনাকে দুনিয়ার গল্প শোনাবে। নিকলি বাজারে বড় একটা মার্কেট করেছি, ঢাকায় একটা 5 কাঠার জমি কিনছি, জায়গা কিনছি, সারাদিন আপনাকে এসব দুনিয়ার গল্প শোনাই, একবারও আল্লাহর নাম নেয় না, সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না। আল্লাহ বলে এমন গাফেলের কথা শুইনো না, এমন গাফেলকে তুমি বন্ধু বানায়ো না। এমন গাফেল আসেনি? সারাদিন শুধু গল্প শোনায় আপনাকে, দুনিয়ার গল্প। 2 নম্বর, ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলে যারা মনের পূজা করে, মনের, কিসের পূজা করে? বলেন না কিসের? আল্লাহ বলে মানুষ তো চলবে কোরআন সুন্নাহ মতো, আল্লাহ এবং রসুলের কথা মতো, মানুষ তো মনের পূজা করতে পারে না। মানুষে কিভাবে চলবে, মানুষ কিভাবে বলবে, মানুষ চুল কিভাবে কাটবে, যুবক চুল কিভাবে রাখবে, নুক কাটার পদ্ধতি, স্যান্ডেল পরার নিয়ম, বাথরুমে প্রবেশের নিয়ম, বের হওয়ার নিয়ম, মসজিদে প্রবেশের নিয়ম, বের হওয়ার নিয়ম, ওযুর নিয়ম, গোসলের নিয়ম, ঘুমানোর নিয়ম, ঘুম থেকে উঠা কি কি করা লাগবে, মানুষের জন্মের পর থেকে নিয়ে তার কিভাবে নাম রাখতে হবে, আযান ইকামত হবে, তাহনিক কিভাবে হবে, চুলগুলো কামাইয়া কি করবে, সদকা কি করবে, রূপা না স্বর্ণ, কি কি করা লাগবে, 7 দিনের মাথায় নাম তার কেমন হবে, তার আকিকা কিভাবে হবে, ছেলে হলে কিভাবে, মেয়ে হলে কিভাবে, জিন্দিগি তার কিভাবে কাটাবে, জিন্দিগি কাটানোর পর মানুষের মৃত্যুর পরেও তার গোসল কিভাবে হবে, কাফন কিভাবে হবে, জানাজা কিভাবে হবে, দাফন কিভাবে হবে, মানুষের পুরা জীবনের বিস্তারিত কোরআন হাদিসের ভেতরে আছে না নাই? কিন্তু এইগুলা দেখে না, মনের মতে চলে, মনে যা চাই তাই খায়, মনে যা চাই তাই বলে, মনে যা চাই তাই করে। আল্লাহ বলে এই সমস্ত মন পূজারী মানুষের সাথে আপনি চললেন না। আসেনি এমন মানুষ? আরে গরু ছাগল চলবে মনের মতে। গরু, আপনার গরুরে যদি আমি 3 দিন তাফসীর করি, আয় গরু তোর মালিক যাইবে গো শ্বশুর বাড়ি 3 দিন বেড়াইতে, সাবধান, তোর প্রচন্ড খিদা লাগলেও তোর মালিকের জমিনে মুখ দিবি, খাইবি, শেষ করে লবি, মালিকের ভাইয়ের জমিনে মুখ দিবি না। 3 দিন তাফসীর করার পরেও ডিগলা ছাইরা দিলে গরু কি আমার তাফসীরের কথা মতো চলবে না নিজের মনের মতে চলবে? কোনটা হালাল কোনটা হারাম, কোনটা নিজের কোনটা অন্যের, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, গরু চিন্তা করার সময় থাকে না, গরুর চিন্তা করার টাইম নাই, গরু এসব চিন্তা করে না, যা মনে চায় তাই খায়, যা মনে চায় তাই গ্রহণ করে, যা মনে চায় তাই বলে। মানুষ হইয়া যদি মনের মতো চলে, মানুষ হইয়া যদি মনের মতো বলে, মানুষ হইয়া যদি সুদ ঘুষ যাচ পড়তাল করে না, হালাল হারাম চিন্তা করে না, যা মনে চায় তাই খায়, এই মানুষটা তো গরু ছাগলের চেয়েও নিকৃষ্ট। আসেনি মানুষ এমন? সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? অন্যের জায়গা জমিন দখল করা হালাল না হারাম?
হাজি সাহেব যদি সুদ খায় হালাল না হারাম? হাজি সাহেব যদি ঘুষ খায় হালাল না হারাম? মুফতি সাহেবও যদি সুদ খায় হালাল না হারাম? আমার জানা মতে এমন বহু হাজি আছে, অনেক হাজি সাহেব আছে, দেখলে মনে হয় জান্নাত থেকে চুরি কাইরে আসছে আমাদেরকে দেখার লাগি, কিন্তু পাক্কা সুদখোর। সরকারি চাকরি করতো, পেনশনে 30 লাখ টাকা পাইছে, এই টাকা ব্যাংকে হান্দাইয়া দিছে, মাসে মাসে 30,000 টাকা ব্যাংকে লাভ দেয়, লাভ দিয়া সংসার চলে। হাজি সাহেব লাঠিতে বর করে পান খায়, বাজারে চায়ের দোকানে বৈশা আড্ডা দেয়, খুব মজার মজার কথা কয়, কোনো পেরেশানি নাই, মসজিদে 5 ওয়াক্ত নামাজও পড়ে। ইমাম সাহেব একদিন জিজ্ঞাসে, ভাই সাহেব ঘটনা কি? কোনো পেরেশানি নাই, চলেন কিভাবে? কয়েন না, সরকারি চাকরির পেনশনের 30 লাখ ব্যাংকে হান্দাই দিছি, মাসে 30,000 টাকা পাই। সর্বনাশ, এটা তো হারাম। ইমাম সাহেব কইতেছে, আপনি হারাম খান, সুদ খান। কয় হুজুর কৌশল করছি। কি কৌশল? কয় হারাম জানি, জানি দিককে ওই নিজের নামে ডিপোজিট করি নাই, যা রাখছি তাইয়ের নামে রাখছি। তাই বুঝেননি? হ্যাঁ, বাড়ি অলির নামে রাখছি, হারাম হইলে তাই রইব, গুনাহ হইলে তাই রইব, মাঝখান থেকে আরাম করবো আমি। এরকম বাটপারি হাজি সাহেবের, এরকম বাটপারি আল্লাহর দরবারে চলবে? কথা কয় না চলবে? মানুষ চলবে কোরআন হাদিস মতে, গরু চলে মনের মতে। আর একটু নিচে গিয়ে একটা উদাহরণ দেই। একই মায়ের ঘরে, একই বাবার ঘরে 2টা মেয়ের জন্ম, চেহারা এক, সেম টু সেম, মাস্টার কপি, 2 আপন বোন, বাপ এক, মা এক, সহোদর 2 বোন। একটা আপনার বউ আর একটা আপনার শালি। বউয়ের সাথে কথা বললে সওয়াব, শালির সাথে কথা বললে সওয়াব না গুনাহ? কথা কয় না? তাহলে আপনি কি চলবেন মনের মতে না কোরআন হাদিস মতে? আল্লাহ বলে, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। ও নবী, যারা নিজেদের দিলকে আল্লাহর জিকির থেকে দূরে সরায় রাখছে, গাফেলদের সাথে আপনি চইলেন না। ওয়াত্তাবা হাওয়া, যারা মনের পূজা করে তাদের সাথেও আপনি চইলেন না। ওয়া কানা আমরুহু ফুরুত। আল্লাহ বলে 3 নম্বর হলো যারা নিজেদের কাজে কর্মে সীমা লঙ্ঘন করে, এমন সীমা লঙ্ঘনকারীর সাথেও আপনি চইলেন না। সীমা লঙ্ঘন কি কি কাজের দ্বারা হয়? মুফাসসিরিনে কেরাম সর্বপ্রথম যে কাজের কথা বলেছে সেটা হলো জুলুম করা। জুলুম যারা করে তাদেরকে সাথী বানায়েন না। জুলুম মানে নির্যাতন করা, অন্যের অধিকার হরণ করা, মিথ্যা মামলায় বছরের পর বছর জেলখানায় আলেমদের আটকায় রাখা, এর চেয়ে বড় জুলুম আর হতে পারে না। যারা জুলুম করে তাদেরকে সাথী বানায়েন না। এমন জুলুম সমাজে আছে না নাই? কি বলবো, দুঃখের কথা। বছরের পর বছর পার হয়ে গেল, শাইখুল হাদিসের ছেলে শাইখুল হাদিসের জামিন হলো না, অথচ নষ্ট ভ্রষ্ট মানুষের জামিন হয়, 7 খুনের আসামির জামিন হয়, নায়িকা পরী মনিদের জামিন হয়, মদের বাট থেকে ধইরা আনার পরে জামিন হয়, ঠুনকু যুক্তি দিয়ে মিথ্যার উপর মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলখানায় বছরের পর বছর আটকায় রাখা, এর চেয়ে বড় জুলুম হতে পারে না। আল্লাহ সব সয়ে নেই, কিন্তু জুলুম আল্লাহ সহ্য করে না। জালেম সে যেই হোক, আজ না হয় কাল, টুডে অর টুমরো আল্লাহর হাতে ধরা পড়বেই পড়বে। আল্লাহ যেদিন ধরবে, বাঁচাবার ক্ষমতা দুনিয়ার কারো থাকবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সাবধান। তো আমি 3টা কথা আল্লাহ বলেছেন, 3 প্রকার, 3 দোষে দোষী মানুষের সাথী হওয়া যাবে না। কয় দোষ? বলেন কয় দোষ? আরো জোরে কয় দোষ? মুখস্থ করে ফেলেন। 1 নম্বর, যার দিল আল্লাহর জিকির থেকে গাফেল। 2 নম্বর, যারা দিলের পূজা করে, মনের পূজা করে। 3 নম্বর, যারা জুলুম করে, তাদেরকে সাথী বানানো যাবে না। সাথী বানানো যাবে না। কেন বানানো যাবে না? এই কেনর একটা জবাবে নবী হাদিসে বলছেন, আলমারউ আলা দীনি খলিলি। মানুষের একটা চিরাচরিত স্বভাব হলো, মানুষের সারা জীবনের মানবিক স্বভাব হলো, মানুষ যার সাথে চলে তার মতোই হয়। আলমারউ আলা দীনি খলিলি। মানুষ মানুষের দোস্তের মতো হয়। মানুষ যার সাথে চলে, ওঠা বসা করে, মানুষ তার মতো অটোমেটিকলি হয়ে যায়। বাস্তবে সমাজে প্রমাণের অভাব নাই। এমন বহু প্রমাণ আছে, ভালো মানুষের ছেলে সঙ্গ দোষে দোষী হয়ে গেছে। আবার অনেক খারাপ ছেলেরাও আল্লাহ ওয়ালাদের সাথে চলতে চলতে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এই সমাজে প্রমাণের অভাব নাই।
ইমাম সাহেব হুজুর, হাজী সাহেবের ছেলে খুব ভালো ছিল, বাপ ভালো, দাদা ভালো, বংশ ভালো, কিন্তু এই ছেলেটা মাঝে মধ্যে এখন নেশা করে, মাতাল মাতাল ভাব, ফেন্সিডিল টানে, গাঁজা টানে, ইয়াবা টানে। ইমাম সাহেব বলে হুজুর সঙ্গ দোষে দোষী হয়ে গেছে। নবী এই কথাটাই বলেছেন, আলমারউ আলা দীনি খলিলি।